না ছেলে ভালো না মেয়ে ভালো, ভালো সেই আত্মা যে কারো অনিষ্ট করে না এবং নিজেরও অনিষ্ট হতে দেয় না। চেতনা জন্মগত নয়, তাকে গড়ে তোলা যায়। আর সেই গড়ে তোলার জন্য হৃদয় খোলা রাখতে হয়, উপস্থিত বুদ্ধি দিয়ে নিজেকে রক্ষা করতে হয়, মনকে শান্ত সহজ রাখতে হয়, আপনজন চিনতে হয়। আপনজন কখনোই সামনে থাকে না, আর যে সামনে এসে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে সে তো আমাদের শেখাতে আসে। আপনজন সবসময় পাশে থাকে, সব পরিস্থিতিতে পাশে থাকে। তুমি খুব ভালো, খুব ভালো গো। নমস্কার, আমি মামনি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। ভালো বা খারাপ ঘটনা তোমার পরিচয় না, তুমি কেমনভাবে তার প্রতিক্রিয়া দিচ্ছ সেটাই তোমার পরিচয়। এই ভাবনা নিয়ে সকালে ঘুম থেকে তুমি চোখ খোলো যে আজকের দিন আমার যা আসবে সবটাই আমার। ভালো হলে কৃতজ্ঞ থাকবো, কঠিন হলে শিক্ষা নেব। আমি থামবো না, আমি নদীর মতন বয়ে চলবো। নদী যেমন বৃষ্টি এলেও বয়ে চলে, রোদ উঠলেও বয়ে চলে। বৃষ্টি হলে বয়ে চলতে শক্তি কম লাগে, আর রোদ উঠলে একটু বেশি লাগে। এই যা আমি সকালে 5 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করি যে আমি নদী, পাহাড় থেকে নেমে আসছি। পথে পাথর আছে, বাঁক আছে, কিন্তু আমি থামছি না। পাথরের সঙ্গে লড়াই করছি না, তাকে ঘিরে নিজের পথ বানিয়ে নিচ্ছি। আমি প্রতিদিন কিছু না কিছু সৃষ্টি করছি, একটা কিছু লিখি, রান্না করি, গাছের যত্ন নেই, একটা নতুন ভিডিও বানাই। এই সৃষ্টি আমার স্রোত। কষ্ট হলে লিখে ফেলি, প্রার্থনা করি, কারণ যা বেরিয়ে যায় তার ভেতরে পচে না। সারাদিন চলতে থাকি, আর চলতে থাকা শরীর মনটাকেও চলতে শেখায়। আমি কখনোই বলি না এটা সমস্যা, আমি বলি এইভাবে করলে সমাধান হয়ে যাবে। কখনোই মনকে ভারাক্রান্ত করি না, জীবনে সবসময় পজিটিভ থাকি। আর এই যে জীবনে একটা করে পা ফেলি অদৃশ্য পথ, সেই অদৃশ্য পথকে আমরা জানি না কোথায় আমাদের শেষ, কোথায় আমাদের গন্তব্য। কিন্তু জীবনটার পথটাই এমন, জীবনের পথ কখনো দেখা যায় না, কিন্তু এতটাই লম্বা, এতটাই দীর্ঘ যাত্রা যে তুমি ভাবতেও পারবে না। আর কখনোই ভাবাও উচিত না অতটা পরিমাণে, তাহলে তো শক্তি ওখানেই অপচয় হয়ে যাবে। এই অদৃশ্য পথে মন দৃঢ় রেখে শুধু পা ফেলতে হবে, অটোমেটিক রাস্তা হয়ে যাবে। আর এত সুন্দর রাস্তা, তুমি এত সুন্দর কিছু দেখতে পারবে সামনে, এত কিছু তুমি জানতে পারবে, এত কিছু বুঝতে পারবে, তুমি জাস্ট খুশি হয়ে যাবে। শুধু তোমার ভিতরে একটা চাওয়া রাখতে হবে, একটা পাওয়ার ইচ্ছা রাখতে হবে যে আমার এই রাস্তাটা আমি যাব। আমি এখন যে রাস্তাটায় পা রাখবো সেই রাস্তাটা এতটা সুন্দর। তারপরে তুমি পা রাখার পরে যে পরিস্থিতি আসুক না কেন, না থেমে তুমি ভাববে এই সামনে আর এক পা ফেললে এত ভালো পাবো রাস্তা। কারণ রাস্তা যখন আছে তখন তো সেই রাস্তায় বৃষ্টি হলে জল হবে, রোদ হলে শুকনো হবে, তখন রোদ হলে একটু গরম লাগবে পায়ে। তাই বলে থামা যাবে না, কারণ থেমে যাওয়া জীবনটা কিন্তু একটা নদী বানাতে পারবে না কখনোই। তোমাকে একটা ডোবা কিংবা একটা পুকুর এরকমই কিছু তোমাকে বানিয়ে দেবে। আর পুকুর, ডোবা জানো তো, সেখানে কোনো স্রোত নেই, সেখানে কোনো বয়ে যাওয়ার ব্যাপার নেই। আর সেখানে ভারী ভারী জল, ভারী চিন্তা ভাবনা, এইগুলো নিয়ে নিজেকেও ভারী করে থামিয়ে দেওয়া বা একটা ভারী বোঝা নিয়ে এগিয়ে যাওয়াও সম্ভব হয় না। তাই ওইভাবে না চলে সুন্দর সোজাভাবে চলবে। আর ওই কবিতাটা কখনোই নিজের সাথে তুলনা করবে না। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতাম তোর আমি জীবন ভোর। তা নয় গেলি ব্যাকা,
এই কবিতাটা একদম নেবে না জীবনের সঙ্গে। কোন কবিতাটা নেবে জানো? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই কবিতাটা, যে কবিতাটাতে বলছে যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা বা স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমূল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেটা সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা যেথায় করে না কেউ, সেইখানেই হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমন কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়ে দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সাথে বিবাদ করে নিজের পায়ে কুড়াল মারো, দোহাই তবে কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমের করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। এই কবিতাটার মধ্যে হয়তো দু এক জায়গায় আমি ভুল করেছি, তবে আমার এই কবিতাটা ভীষণ ভীষণ ভালো লাগে। আর কবিতাটা যেন কোথায় জীবনের সাথে ভীষণ মিল। তো যতটুকু ভুল করেছি সেটা তোমাদের নিজ গুণে ক্ষমা করে দিয়ে, ক্ষমা দৃষ্টিতে দেখে বাকি যেটা তোমাদের আমি বলতে চেয়েছি আশা করি তোমরা সেটা বুঝবে। তো আমার কথা যারা ভালোবাসো, আমাকে যারা ভালোবাসো, তাদের জন্যে অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা আমাকে বুঝতে পারছো না, তো তাদের জন্য বলবো একটু বোঝার জন্যে সময় দিতেই পারো আমাকে।
এসো না আমরা সবাই মিলে বন্ধু হই। আর অবশ্যই যারা নতুন বন্ধু আছো, আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো আর এতদূর পর্যন্ত শুনে নিয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরাও পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর একই সাথে চলো আমরা পথ চলি, জীবনটাকে যাপন করি। জীবনটা না আমরা কেউ জানি না জীবনের আসল মানে, হয়তো বা তুমি জানো আমি জানি না, তাই তুমিও তোমার বক্তব্য কমেন্টে যদি জানাও তাহলে আমিও তোমার কাছ থেকেও কিছু শিখতে পারবো। তো অবশ্যই তুমি জানিও তোমার মনের কথা, আমি শুনবো। অনেক ভালোবাসা থাকলো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। ও আর একটা কথা তোমাদের বলাই হয়নি, দেখো এই গাছগুলো তো কত সুন্দর হয়ে গেছিলো। গাছগুলো একদম ছোট বেবি ছিল, তো ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছে। গাছগুলো যেমন সুন্দরভাবে তেমন ফুলগুলোও দেখো ফুটেছে, কত ভালো লাগছে। কিন্তু একটা খবর আছে, যেটা ওই জাল দেওয়া ছিল, জালটা একটু কোথাও ফাঁকা ছিল, সেখান থেকে একটা পায়রা ঢুকে পড়েছিল। তারপরে না গাছগুলো না নষ্ট হয়ে গেছে। তো সেই গাছগুলোকে আবার যত্ন করছি, আশা করছি গাছগুলো আবার ঠিক হয়ে যাবে।